দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অদ্ভুত সুন্দর এক পাহাড়ি গ্রাম দাওয়াইপানি। 6500 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিংয়ের এই অফবিট গ্রাম থেকে সূর্যোদয়ের সাথে সাথে গ্রামের প্রতিটা বাঁক থেকে পাবেন কাঞ্চনজঙ্ঘার হাতছানি এবং সূর্যাস্তের পর দেখতে পাবেন জ্বলজ্বল করতে থাকা দার্জিলিং শহর। অসাধারণ সূর্যোদয়, সূর্যাস্ত, প্রাকৃতিক সৌন্দর্য, নাম না জানা পাখির ডাক, এই সবকিছু নিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ জায়গা এই দাওয়াইপানি। টেরিফিক টুজের আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এবারে নর্থ বেঙ্গল সিরিজে আছে বেশ কিছু অফবিট লোকেশন। আর এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আমাদের ট্রেন আজকে ধরবো আমরা দার্জিলিং মেল, যেটা হচ্ছে 12343 দার্জিলিং মেলে করে আমরা যাব শিয়ালদা থেকে এনজেপি। তো এখান থেকে ছাড়বে 10টা 15 নাগাদ, তাই তো? 12 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে, অ্যানাউন্স করে দিয়েছে। আর কালকে গিয়ে এনজেপি পৌঁছবো প্রায় 7টা 50 নাগাদ, যদি রাইট টাইম থাকে। তো চলো পুরো ট্রাভেল সিরিজটা দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। অনেক কিছু উপহার দেবো তোমাদের এবারে। চলো এবারে নর্থ বেঙ্গল সিরিজ শুরু করা যাক। ট্রেন দিয়ে দিয়েছে, এই যে পিছনে ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এটা। আর আমাদের হচ্ছে B5। তো চলো 15-16 আমরা সাইড আপ আর সাইড লোয়ার পেয়েছি। তো চলো। দার্জিলিং মেলের স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি কোচের ভাড়া যথাক্রমে 365 টাকা, 955 টাকা এবং 1340 টাকা। এছাড়াও উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেশ কিছু ট্রেনের সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। গুড মর্নিং সবাইকে, আমরা চলে এসেছি এনজেপি স্টেশন। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দাওয়াইপানি। তো ট্রেন কিছুটা লেট ছিল, তো যাই হোক, এখন যেহেতু আমরা দুজন আছি সেই জন্য আমরা এখান থেকে দার্জিলিংয়ের যে শেয়ার গাড়িগুলো হয় সেইগুলো ধরার চেষ্টা করব। সেখান থেকে ধরে আমরা যাব জোরবাংলা অবধি। তো যেহেতু দুজন আছি, তো শেয়ার গাড়িতে হলে একটু কমই হয়, আমাদের একটু বাজেটে ট্রিপটা হয়ে যায়। যদি এখান থেকে শেয়ার গাড়ি পাই তো এখান থেকেই উঠে যাব, আর যদি না পাই তাহলে এখান থেকে আবার আমাদের শিলিগুড়ি যেতে হবে। আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি আর উঠেও পড়েছি। এখান থেকে তো এনজেপি থেকে জোরবাংলো বলো বা দার্জিলিং বলো 300 টাকা করে পার হেড পড়ে। বৃষ্টি পড়ছিল বলে আর শিলিগুড়ি যাওয়ার চাপটা নিলাম না, এখান থেকে এনজেপি থেকেই উঠলাম। ওখান থেকে না শেয়ার গাড়ির ভাড়া 250 করে, এখানে 300 টাকা। আর এখান থেকে কিন্তু অনেককে শেয়ার গাড়ি যারা ধরবে তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই, এখান থেকে অনেকেই 200 টাকা পার হেড বলবে, কিন্তু লাস্টে গিয়ে দেখবে যে ওরা মানে পুরো প্যাকেজের ব্যাপার থাকে ওনাদের। মানে কাল থেকে যা সাইট সিন করবে সেগুলো ওদের দার্জিলিং ঘোরানো টোরানো সব ইয়ে করে ওরা 200 টাকা পার হেড নিয়ে যাচ্ছে দার্জিলিংয়ে। কিন্তু আমাদের মনে হয় ওই চক্করে না পড়াই ভালো। মানে এমনি শেয়ার গাড়ি যেগুলো ডাইরেক্ট যেখানেই যেতে চাও সেই রকমভাবে তোমরা বুক করে নেবে। ঝিরঝিরে বৃষ্টি, মেঘলা আকাশ, সবুজ চা বাগান, পাহাড়ি ঝর্ণা, আঁকাবাঁকা রাস্তা, এই সব কিছু নিয়ে উত্তরবঙ্গ সব সময় প্রাণবন্ত। রোহিণী রোড ধরে আমরা কিছু দূর চলে এসেছি। আর এখন একটা ব্রেকফাস্ট স্টপ দিয়েছে, তো সেখানে আমরা 2টো চিকেন মোমো অর্ডার দিয়েছি আর 2টো কফি অর্ডার দিয়েছি। আর পুরো একদম কুয়াশা ভর্তি হয়ে রয়েছে, মেঘ হয়ে রয়েছে চারিদিকে, আর বৃষ্টিও পড়ছে অল্প অল্প। আমরা শেয়ার গাড়ি করে চলে এসেছি জোরবাংলো মোড়ে। এই সোজা গেলে হচ্ছে দার্জিলিংয়ের দিকে তোমরা চলে যাবে। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে পেশক রোড। এই দিক থেকে গেলে তোমরা তাকদা, তিনচুলে, লামাহাটা, দাওয়াইপানি যে সমস্ত অফবিট জায়গাগুলো রয়েছে সেগুলো এই রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটাতে উঠে যাচ্ছে হচ্ছে টাইগার হিলের যে রাস্তাটা সেইটা।
আমরা এলাম এই দিক দিয়ে, আর এই দিকে হচ্ছে দার্জিলিং, আর যাব আমরা এই সোজা। আমাদের দাওয়াই পানির আজকে যে হোমস্টে আছে সেই হোমস্টেতে গাড়ি বুক করা আছে, তো এখানেই এই রাস্তা দিয়ে একটু গেলেই গাড়ি রয়েছে আমাদের। তো পিছনে যে রাস্তাটা, এখান থেকে এসেই তোমাদের এই জায়গাটাতে দাঁড় করিয়ে দেবে, আর এখান থেকে এসে এই সাইড দিয়ে একটু জাস্ট গেলেই আমাদের আজকের হোমস্টেটা। চলে এসছি আমরা হোমস্টের কাছে, জাস্ট কয়েকটা সিঁড়ি নেমে গেলে পেয়ে যাব আমরা হোমস্টে। চলো, এই যে এইদিকে এই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই সোজা আমাদের হোমস্টে। চলে এসেছি হোমস্টে, দেখতেই পাচ্ছ রয়্যাল রিট্রিট হোমস্টে বলে লেখা আছে। দারুণ সুন্দর প্রপার্টি। চলো, আমাদের জন্য উপরের রুমগুলো বুক করা আছে। এখান থেকে সোজা, জানি না দেখা যাবে কিনা, এই সোজা দেখা যাচ্ছে পুরো দার্জিলিং। দারুণ সুন্দর লাগছে, একদম পুরো হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে, যদিও জানি না কতক্ষণ থাকবে। চলো দেখা যাক। তো এটা ঢুকে ওই দিকেই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ডাইনিং এরিয়া রয়েছে, এখানে বসারও জায়গা রয়েছে, সামনে টিভি রয়েছে, এইদিকে রয়েছে দুটো রুম, আর এখানেও একটা রুম রয়েছে। খুব সুন্দর, একদম ওয়েল মেনটেন। আর এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে গেলে হচ্ছে আমাদের রুমটা। চলো আগে গিয়ে আমাদের রুমটা দেখাই তোমাদেরকে। এই হচ্ছে, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সামনে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সোজা পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে যদিও। আর এই সামনেই সোজা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে এইদিকে সমস্ত রুমগুলো রয়েছে। এটা একটা ব্যালকনি টাইপের, কমন ব্যালকনি, এখানে একটা রুম আছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, এটা 201 নম্বর রুম, আর আমাদের রুমটা হচ্ছে 202 নম্বর। তো আমরা এই যে রাস্তাটা দিয়ে এলাম, এখান থেকে ঢুকে এইখান থেকে, এটা হচ্ছে কমন ব্যালকনিটা, আর এই হচ্ছে সামনের ভিউ। দুর্দান্ত লাগছে। এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। রুমটাও অসাধারণ রুম। আমাদের হচ্ছে এই যে 202 নম্বর রুম, পুরো চারিদিকটা কাঁচের জানলা। এখানে একটা ছোট বেড রয়েছে, আর এদিকে আরেকটা বেড রয়েছে। মানে ইজিলি তোমরা যদি 4 জন আসো এখানে কিন্তু হয়ে যাবে। এখানে 2 জন আর এখানে 2 জন, আর যদি বাচ্চা আসে তোমাদের সাথে তাও কিন্তু এখানে 3 জন, তোমরা 2টো অ্যাডাল্ট আর একটা বাচ্চা এখানে হয়ে যাবে। আর এখানে 2 জন অ্যাডাল্ট অবশ্যই হয়ে যাবে। খুব সুন্দর করে সাজানো, এখানে পুরো একদম টেবিল করা আছে, এখানে ছোটোখাটো রাখার জায়গাও রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এদিকেও দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। খুব সুন্দর, একদম চারিদিকটা দেখো কাঁচের জানলা, যাতে বাইরের ভিউটা সরাসরি এখানে বেডে বসে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এইখানে রয়েছে একটা আয়না। চলো এবার বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ সুন্দর বাথরুমটা। এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে শাওয়ার রয়েছে, এখানে পেয়ে যাবে একটা বেসিন, আর এই হচ্ছে আয়না। তো পরিষ্কার আকাশ যদি পাও রুমে বসে বসে, এদিকে সোজা তোমরা দার্জিলিংয়ের ভিউ তো পাবেই, তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। এরকম সুন্দর রুম, আর তার সাথে রুম থেকে বেরোলেই পুরো সামনে ভ্যালি দেখা যাচ্ছে, দার্জিলিং দেখা যাচ্ছে। আর কি চাই? পরিষ্কার আকাশ পেলে এখান থেকে সুন্দর পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাবে। এই হোমস্টের যে কটা রুম আছে, ফার্স্ট ফ্লোরের যে রুমগুলো আছে সেগুলো থেকেও তোমরা মানে দারুণ সুন্দর ভিউ পাবে। তবে যে রুমগুলো রয়েছে তার মধ্যে এই 202 নম্বর রুমটা কিন্তু বেস্ট। এত সুন্দর একটা হোমস্টেতে এসে রুম তো তোমাদের দেখালাম,
এবার আমাদের যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ওনারা লাঞ্চ সার্ভ করে দিয়েছেন। তোমাদের কিন্তু হোমস্টেতে ঢোকার সময়ই দেখিয়েছিলাম যে এখানকার ডাইনিং এরিয়াটা কত সুন্দর। চারিদিকটা তো তোমাদের তখনই দেখিয়েছি, দারুণ সুন্দরভাবে সাজানো। আর তার থেকেও বলবো এই যে টেবিলটা, ডাইনিং টেবিলটা এত সুন্দর করে সাজানো, দেবাশিসকে দেখাতে বলবো, এই কাজটা অসাধারণ সুন্দর লাগছে। তো আমাদের লাঞ্চে কী কী সার্ভ করে দিয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে রাইস, দুজনের জন্য যথেষ্ট পরিমাণ রাইস দিয়েছেন ওনারা। আর এখানে রয়েছে ডাল, এটা একদম গরম গরম ধোঁয়া ওঠা ডাল। এখানে রয়েছে একদম লাল লাল করে আন্ডা কারি, কষা রয়েছে, অ্যাকচুয়ালি ডিম কষা। এটা রয়েছে একটা ভিন্ডি ফ্রাই টাইপের রয়েছে। এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে পাঁপড়। এই যে ভিন্ডি ফ্রাইটা, এটা কিন্তু পাহাড়ে দারুণ করে, মানে যে কটা জায়গায় এর আগে খেয়েছি দুর্দান্ত ছিল, আর এটাও অসাধারণ। তার সাথে এই স্যালাড দিয়ে দুর্দান্ত লাগছে। খিদে পেটে গরম গরম মানে জমে গেছে একদম। তো দুর্দান্ত লাঞ্চ সারলাম। আর লাঞ্চ সারতে সারতে একবার মনে হলো যে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, কিন্তু লাঞ্চ সেরে রুমে ঢোকার আগে এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনিতে দাঁড়িয়ে জাস্ট অবাক হয়ে গেলাম। কারণ আমরা এখন একদম আছি মেঘেদের মধ্যে, দেখলে বুঝতে পারবে সামনে কিচ্ছু আর দেখা যাচ্ছে না, একদম সাদা হয়ে গেছে। তলার যে বাড়িগুলো আছে সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু আগে যেগুলো দেখা যাচ্ছিল এই যে খুব হালকা হালকা দেখা যাচ্ছে। 4:30 বাজে। আমরা এখন বিকেলবেলা গ্রামটা একটুখানি ঘুরে দেখতে বেরিয়েছি, চারিপাশটা একটু দেখবো বলে। মানে চারিদিকে অসাধারণ কিছু ভিউ আসছে, একবার করে পুরো ঘিরে যাচ্ছে দার্জিলিংয়ের দিকটা, একবার করে পুরো খুলে যাচ্ছে। এই দাওয়াই পানি থেকে কিন্তু তোমরা যদি আসো, যদি পরিষ্কার আকাশ পাও, তাহলে কিন্তু দাওয়াই পানির প্রত্যেকটা বাঁক থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিংয়ের ভিউ পাবে। সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এসছে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে পকোড়া আর চা দিয়েছে, এই গরম গরম জিনিসটা জানলা দিয়ে তোমাদেরকে সকালে যেটা দেখালাম যে দার্জিলিংয়ের ভিউ তো অপূর্ব পাওয়া যায়, সেইটা দেখে এনজয় করবো বলে এই খাবারটা, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর হোমস্টে দাদারা বলছে হয়তো বৃষ্টিও হবে। তো চলো, বাইরের ভিউ তো এনজয় করতে পারছি না, মন খারাপ করে কোনো লাভ নেই। যেটা সামনে আছে গরম গরম পকোড়া আর তার সাথে এই যে চা, সেটাই এনজয় করি এবার। দাওয়াই পানিতে এসে দার্জিলিংয়ের যদি এই ভিউটা না দেখা যায় তাহলে কিন্তু সত্যি খুব মিস করবে। মানে আমরা যেটা ভাবছিলাম যে আমরা হয়তো মিস করে গেলাম, কিন্তু আমাদের ভাগ্যর চাকা খুলেছে, দার্জিলিংয়ের এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এই হোমস্টেতে ব্যালকনিতে বসে বসে। অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট দুর্দান্ত, মেসমারাইজিং ভিউ। তো 9:30 বাজে, আমরা ডিনারে চলে এসেছি। আর রাত যত বাড়ছে কিন্তু ঠান্ডাটাও বেশ হালকা হালকা লাগছে, ভালোই। তো এখানে আছে রুটি ডিনারে, আর এইটা আছে চিকেন কষা। আর রাতে আমরা নয় করে বেশ ভালোই ভিউ পেলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আগে কখনো দাওয়াই পানি এসে থাকো, যারা আমাদের এই ভিডিওটা দেখছো, তাদের কেমন এক্সপিরিয়েন্স সেটাও যদি তোমরা শেয়ার করো, তাহলেও কিন্তু আমরা খুব খুশি হব। আর যারা আসোনি তাদের জন্য অবশ্যই বলবো, একবার হলেও যখনই সময় পাবে এই জায়গাটা এসে কিন্তু ঘুরে যাবে, মাস্ট। তো গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। একদম ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি, কারণ সকাল থেকে বলবো না, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে কিন্তু আমরা একদম মেঘেদের মধ্যে আছি,
কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। কালকে যা ভিউ এখানে পেয়েছি সেটাই একদম মন ভরে উপভোগ করে নিয়েছি। ফার্স্টে রয়েছে রুটি আর আলুর তরকারি, আর এছাড়াও কিন্তু রয়েছে ডিমের পোচ। তো চলো এবার এই রয়্যাল রিট্রিট হোমস্টের 103 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দারুণ সুন্দর একটা ভিউ রুম এটা। এখানে বেশ বড় একটা বেড রয়েছে, বেডের পাশে রয়েছে একটা সাইড টেবিল, এই পাশে রয়েছে মিরর, আর তার সাথে তোমরা ওয়ার্ড্রপ পেয়ে যাবে। রুমটা কিন্তু পুরোপুরি একটা উডেন ফিনিশ রুম, দারুণ সুন্দরভাবে ডেকোরেট করা। এইখানে রয়েছে একটা সোফা আর তার সামনে রয়েছে টেবিল। এইখানে রয়েছে এই রুমটার যেটা ইউএসপি সেটা হচ্ছে এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, পুরো এল শেপ ব্যালকনি রয়েছে। পুরোটাই তোমরা এনজয় করতে পারবে। এই যে সামনের ভিউ, এদিকে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে দার্জিলিং শহর, সমস্ত কিছু ভিউ এই জায়গাটায় বসে তোমরা এনজয় করতে পারবে। তার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টও তোমরা পেয়ে যাবে এখানে। আর বাথরুমও তোমাদের দেখিয়ে দিই। বাথরুম আমাদের যা যা অ্যামিনিটিস রয়েছে সবই কিছু পাবে, গিজার, ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে সব কিছুই সেম। বাথরুমটা এরকম, আর পুরো রুমের ভিউটা কিন্তু এরকম সুন্দর পাবে তোমরা। দারুণ সুন্দর একটা রুম। ওপরে যে রুমটায় আমরা ছিলাম তার যে ব্যালকনিটা তোমাদের দেখালাম, সেই ব্যালকনিরই পাশের দিকে আরেকটা রুম আছে। এখানে হচ্ছে এটা 203 নম্বর রুম, দেখিয়ে দিই তোমাদের। এই রুমটাও কিন্তু বেশ বড়, এখানেও তোমরা 4 থেকে 5 জন অনায়াসে থাকতে পারবে। এখানে রয়েছে একটা বড় বেড, এদিকেও পেয়ে যাবে আরেকটা বেড। এখানে বেডটা একটু ছোট, তাও দুজন, কিন্তু যেহেতু ঠান্ডা দুজন এখানে আরামসে থাকতে পারবে। আর এখানে তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তাহলে কিন্তু 2টো অ্যাডাল্ট প্লাস একটা বাচ্চা এই জায়গায় তোমরা থাকতে পেরে যাবে। আচ্ছা, উইন্ডোর পাশে এরকম টেবিল করা আছে, যেরকম আমাদের রুমেও ছিল। ব্ল্যাঙ্কেট, তারপরে তোমরা বালিশ, এই সমস্ত কিছু তো পেয়েই যাবে। বেডের পাশে রয়েছে আয়না, তার সাথে সাইড টেবিলও তোমরা পেয়ে যাবে। আর এখানেও কিন্তু বাথরুমটা একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে গিজার আর ওয়েস্টার্ন টয়লেট সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর যেহেতু এই রুমটা সাইড ভিউ রুম, সেই জন্য এই পাশ থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। কিন্তু তোমাদের যদি দার্জিলিং ভিউ পেতে হয় তাহলে এই যে ব্যালকনিটা তোমাদের দেখালাম, ব্যালকনি থেকে কমন স্পেসটায় চলে গেলেই তোমরা সব ভিউটা একসাথে পেয়ে যাবে। এবার তোমাদের সাথে শেয়ার করে দিই দাওয়াই পানির এই হোমস্টেতে তোমরা কিভাবে আসবে। কালকে এনজেপি থেকে কিভাবে আমরা শেয়ার গাড়িতে এবং তারপর এখানকার গাড়ি বুক করে কি করে এলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তোমরা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট এই হোমস্টেতে আসতে চাও তাহলে তোমরা এই হোমস্টে থেকেই গাড়ি বুক করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের ছোট গাড়ির ভাড়া পড়বে 3,500 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে 4,000 টাকার মতো। এটা কিন্তু সিজন অফ সিজন ভ্যারি করে না, এটা সেমই থাকে, ওনারা যেটা বললেন আমাদেরকে। তোমরা যদি শেয়ার গাড়িতে আসতে চাও সেক্ষেত্রে এনজেপি বা শিলিগুড়ি থেকে তোমরা জোরবাংলো অবধি শেয়ার গাড়িতে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের 250 থেকে 300 টাকার মধ্যে পার হেড পড়বে জোরবাংলো অবধি আসতে। জোরবাংলো থেকে তোমরা যদি এই হোমস্টেতে গাড়ি বুক করে আসো সেক্ষেত্রে তোমাদের বড় গাড়ি ভাড়া পড়বে 1500 টাকা এবং ছোট গাড়ির ভাড়া পড়বে 1200। তো এই হোমস্টের রুমগুলো তো তোমাদেরকে দেখালামই। দাওয়াই পানির ওয়ান অফ দ্য লাক্সারিয়াস প্রপার্টি যেহেতু এটার রুম ট্যারিফগুলো এবার তোমাদেরকে একটু বলি। রুম ট্যারিফ মোটামুটি আমরা যে রুমটায় ছিলাম, রুম নাম্বার 202 আর 103, এগুলো সিজনের ভাড়া থাকে 2000 টাকা পার পার্সন উইথ অল মিল, আর অফ সিজনে থাকে 1800 টাকা পার পার্সন উইথ অল মিল। আর বাদবাকি যে রুমগুলো আছে সেই রুমগুলোর ভাড়া হচ্ছে 1800 টাকা থাকে সিজনে উইথ অল মিল পার পার্সন, আর অফ সিজনে থাকে 1700 পার পার্সন। আর এই হোমস্টেটা কিন্তু সিসিটিভি আর ওয়াইফাই এনেবেল। দাওয়াই পানির এই যে রয়্যাল রিট্রিট হোমস্টেতে আমরা থাকলাম, একটা দিন তো আমাদের খুব সুন্দর কেটেছে। এখানকার রুমগুলো বলো আর এই যে ভিউটা অসাধারণ। আর এই প্রপার্টিটা কিন্তু ইটসেলফ খুবই মেনটেন প্রপার্টি। আর এখানকার খাওয়া দাওয়া, এখানকার ওনাদের বিহেভিয়ার প্রত্যেকটা কিন্তু খুবই ভালো পেয়েছি আমরা। আর সমস্ত রকম ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। এছাড়াও বলেছি তোমাদের এখানে সিসিটিভিও রয়েছে, ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে। তোমরা যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাও সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আর এছাড়াও কিন্তু এখানে এয়ারটেলের নেটওয়ার্ক বলো বা জিও নেটওয়ার্ক মোটামুটি তোমরা পেয়ে যাবে। বিএসএনএলও পাওয়া যাচ্ছে ভালোই। তাহলে দাওয়াই পানির এই একটা দিন আমরা খুব ভালো করে কাটালাম। আমাদের তো দারুণ লেগেছে, দারুণ সুন্দর। আমরা 100% তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা এখানে একবার অন্তত ঘুরে যাও। হ্যাঁ, সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর কোনো রকম যদি কোয়েরি থাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।